মেলা, আমরা ছোট বড় সবাই আছি যে মেলা দেখতে খুবই ভালোবাসি। তাই আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তাই আমি আজকে দেখতে চলে এসেছি মেলা দেখতে। তো এই মেলাটি হচ্ছে বহরমপুরে। এই মেলাটি শুরু হয় 14ই ফেব্রুয়ারি থেকে পুরো এক মাস। চলুন বেশি কথা না বাড়িয়ে ভেতরে প্রবেশ করা যাক। এই হচ্ছে ভিতরের দৃশ্য। আর এই মেলার প্রবেশ মূল্য হচ্ছে প্রত্যেকজন পিছু 10 টাকা করে। প্রথমে আপনাদেরকে আমি দেখাবো যে দিনের বেলায় কেমন দেখতে হয় মেলা, তারপর অল্প অল্প করে দেখব, তারপরে রাত্রের বেলায় পুরো ট্যুর করাবো আপনাদেরকে। এই মেলায় আপনারা কি কি দেখতে পাবেন, বাচ্চাদের জন্য কি কি খেলনা আছে, কি কি এসেছে, কি কি বড়দের জন্য সুযোগ সুবিধা, সব রকমই আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কত সুন্দর লাগছে দেখুন চেয়ার টেবিলগুলো, চমৎকার। আর এই আশেপাশে আছে এই যে নাগরদোলা, এবং তার পাশে আছে ব্রেক ড্যান্স, এবং তার পাশে রয়েছে চাটের দোকান। অনেক রকম চাটের দোকান আছে এখানে, প্রচণ্ড হারে চাটের দোকান আছে। মেলা ঘুরছি এবং মেলার মধ্যেই গান হচ্ছে, খুবই সুন্দর লাগছে ঘুরতে। আপনাদের মেলা দেখতে কেমন লাগে ওতে অবশ্যই কমেন্টে জানান। চলুন এবার দেখা হচ্ছে সরাসরি রাতে। মেলার ভেতরে প্রবেশ করেছি এবং চলুন আপনাদেরকে আমি ছোট্ট করে দেখাই যে মেলার মধ্যে কি কি বসেছে এবং কি কি হেলামেলা বসেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তবে মেলা দেখার মজাটা বুঝতে পারবেন। দেখুন কত সুন্দর সুন্দর মাদুর এসেছে। এবার এটা দেখছেন বাংলাদেশের বস্ত্রালয়, মানে বাংলাদেশের অনেক লুঙ্গি, গামছা, তারপর শাড়ি, এসব পাওয়া যাবে এখানে। আরও অনেক জিনিসপত্রের দোকান বসেছিল, তো সব তো ভিডিওতে দেখানো সম্ভব নয়। আপনারা যখন আসবেন তখন অতি অবশ্যই দেখে নেবেন, আপনাদের ভালো লাগবে। চলুন এরপরে আপনাদেরকে দেখাবো খেলার জগৎ। আপনারা কোনো সময় অ্যাডভেঞ্চার বাহনে চেপে কোনো সময় চিৎকার করেছিলেন নাকি কমেন্টে জানাবেন, কারণ এরপরে আপনি শুধু শুনতে পাবেন চিৎকার করবেন। চিৎকারের শব্দে সব থেকে বেশি এখানে শুনতে পাবেন, কারণ এই রোলারটা 360 ডিগ্রি ঘুরতে পারে। নাগরদোল্লাতে কে কে চেপেছেন অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এই জিনিসটা প্রথম দেখছি, এটা দেখে মনে হচ্ছে যে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ওটা নয়,
ওখান দিয়ে চকোলেট পড়ছে। আমার মেলা দেখা শেষ হয়ে গেছে এবং আপনারা কেমন মেলা দেখলেন অতি অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি খুবই সংক্ষেপে দেখালাম, তো আপনারা যখন আসবেন তখন আরও একটু ভালো করে দেখে নেবেন। আমি চাট পাপড়ি খেয়েছি, তো সেটা দেখাতে পারলাম না কারণ মোবাইল ধরার মতন কেউ ছিল না, আমি একা এসেছি তো সেই কারণে আমি কিছুই দেখাতে পারলাম না, খাবার দাবারের ব্লগ দেখাতে পারলাম না। তো এখান থেকে আমি মিষ্টি নিয়ে আমি বাড়ি ফিরে চলে যাব। তো এখানে ভিড়টা দেখুন, আমি লাইনে দাঁড়িয়ে আছি, তো ভিড়টা শেষ হলেই আমি চলে যাব বাইরে। এবং আমার এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানান। তো আমি আপনাদেরকে দেখালাম বহরমপুরের মেলা, এই সেই নাগরদোল্লা দেখলেই ভয় লাগে। তো চলুন, দেখা হচ্ছে অন্য কোনো আর এক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খোদা হাফিজ।